মুসলমান মেয়েদের যৌন নির্যাতনের ভয়ঙ্কর নেশায় মত্ত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সদস্যরা ধর্ম পরিচয় গোপন করে মুসলমান মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে সতীত্ব হরণের ঘটনা নিয়মিত ঘটছে বাংলাদেশ ও ভারতে। প্রেমের ফাঁদে ফেলতে ব্যর্থ হয়ে উত্ত্যক্ত করা সহ হত্যার ঘটনাও ঘটিয়েছে চক্রের সদস্যরা। সম্প্রতি বাংলাদেশের কয়েকটি জেলায় অপতৎপরতা চালিয়ে মুসলমান মেয়েদের যৌন নিপীড়ন, অপহরণ ও হত্যা করেছে ইসকনের কট্টর হিন্দুরা। গত ৩০ জুলাই সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার দহলা খাগড়াবাড়ি এলাকার একটি ধানক্ষেত থেকে সুলতানা আক্তার রত্নার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, রত্নার সাথে প্রেমের সম্পর্ক গড়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন পুন্ডিপাড়া গ্রামের ইসকনের সদস্য মহাদেব রায়। মেয়েটি নিজের সতীত্ব হারানোর পর বিয়ের জন্য চাপ দিলে মহাদেব তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখেন। ঘটনার পরদিন নিজ বাড়ি থেকে মহাদেবকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায়ও স্বীকার করেছেন তিনি। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন মহাদেব। ইসকনের পরিকল্পনার নীল নকশার বাস্তবায়ন করতে কিছুদিন আগে পাবনার ঈশ্বরদীতে রীতা খাতুন নামের এক মুসলমান কিশোরীকে জঙ্গলে নিয়ে শারীরিক সম্পর্ক করেন এক ইসকন সদস্য। সে সময় স্থানীয়রা হিন্দু ছেলেটিকে হাতে নাতে ধরে ফেলেন। তার সঙ্গে থাকা আরেকজন ইসকন সদস্য ফোন করলে পুলিশের এক হিন্দু এসআই ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হুমকি ধামকি দেন। স্থানীয় জনতাকে চাঁদাবাজির মামলায় ফাঁসানোর হুমকিও দেন ওই এসআই। ছেলেটিকে পুলিশ নিয়ে গেলেও পরে জানা যায় ওই ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগও করা হয়নি। এদিকে নরসিংদীর ১৫ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্মান্তরিত করে শাখা সিঁদুর পরিয়ে বিয়ে করেছেন নোয়াখালী পৌর এলাকার অনিক দাস। মেয়েটির বড় বোন বলছেন, ধর্ম পরিচয় গোপন রেখে তার ছোট বোনকে প্রেমের ফাঁদে ফেলে অনিক দাস। তাদের অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সময় গোপনে ভিডিও করে রাখেন অনিক। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্মান্তরিত করে শাখা সিঁদুর পরতে বাধ্য করেন। এই ঘটনায় পরিবারের অভিযোগের প্রেক্ষিতে অনিককে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত মেয়েটিকে দিয়ে তাওবা পড়িয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেন। আমি ভুল করেছি, হে আল্লাহ আমাদের ক্ষমা করুন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়া উগ্র হিন্দুদের ফাঁদ থেকে সন্তানদের রক্ষায় মুসলিম পরিবারকে আরও সতর্কতা এবং নজরদারির পরামর্শ দিয়েছেন ইয়াসিন। মহাদেব অনিকেরা মুসলমান মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদের সতীত্ব হরণের পর ছুঁড়ে ফেলে অথবা হত্যা করেই ক্ষান্ত নয়। ফাঁদে ফেলতে না পারলেও সতীত্ব হরণের সর্বাত্মক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে কট্টর হিন্দুরা। তো তার বয়স এখন ১৫, তার যদি ভুল ত্রুটি থাকে তাহলে সেটাও তারা দেখবেন। এবং আমরা যারা আছি, আপনারা প্লিজ প্রত্যেকের সন্তানকে প্রত্যেকের পরিবারের প্রতি একটু নজর রাখেন। ফরিদপুরে গত সোমবার বিকেলে ২ জন মুসলমান মেয়ে কলেজ শেষে অটো বাইকে করে বাড়ি ফিরছিল। সে সময় স্থানীয় এক উগ্র হিন্দু যুবক তাদের লক্ষ্য করে নিজের গোপনাঙ্গ দেখিয়ে আপত্তিকর যৌনতার ইঙ্গিত করেন। শুধু বাংলাদেশ নয়, ভারতেও উগ্র হিন্দুদের যৌন নির্যাতনের শিকার হচ্ছেন মুসলমান মেয়েরা। এসব উগ্র হিন্দুদের টার্গেট পর্দাশীল ও মাদ্রাসা পড়ুয়া মেয়ে ও শিশুরা। ভারতের উত্তরপ্রদেশের মোরারাবাদে প্রকাশ্য দিবালোকে মুসলমান নারীকে শ্লীলতাহানির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে বোরকা পরা মেয়েটিকে পেছন থেকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে চাপ দেয় এক যুবক। সাথে সাথেই মেয়েটি চিৎকার করলে পালিয়ে যায় ওই ব্যক্তি। এছাড়া ভারতীয় উগ্ররা প্রকাশ্য দিবালোকে মুসলমান নারীদের সতীত্ব হরণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। উগ্র হিন্দুরা ধর্মান্ধ গোঁড়ামি এবং ধর্মের অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশকে অখণ্ড ভারতের প্রদেশ এবং মুসলমানদের তাদের দাসদাসী করার পরিকল্পনা হাতে নেয়ার অভিযোগ উঠেছে। ফলে তারা মুসলমান মেয়েদের সতীত্ব হরণকে বেছে নিয়েছে সবচেয়ে কার্যকরী ও বড় মাধ্যম হিসেবে। এক্ষেত্রে ইসলামী শরিয়াহ বিধান সম্পর্কে মেয়েদের পরিপূর্ণ জ্ঞান না থাকায় তারাও উগ্রদের পেতে রাখা ফাঁদেই সহজেই পা ফেলছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
তাই ধর্মীয় শিক্ষা ও পারিবারিক সতর্কতার মাধ্যমে উগ্র যৌন সন্ত্রাসীদের প্রতিহত করার পরামর্শ সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।